প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম যে অধ্যায়টি রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে না আসতে পারে তার সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি। এবং তোমাদেরকে বলে রাখছি, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের স্কুলে পরীক্ষায় প্রশ্ন আসবে, কাজেই প্রশ্ন উত্তরগুলো ভালো মতন পড়বে। পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এই চ্যাপ্টার থেকে যা যা 1 নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে ড্যাশ বলা হতো জন। জনপদ শব্দটি কোথা থেকে এসেছে? জন থেকে। 3 নম্বর, জনপদ কাকে বলে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ একটা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। সেখানকার শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছোট ছোট জনপদগুলোর কয়েকটি পরিণত হয় বড় বড় রাজ্যে। এই বড় রাজ্যগুলি মহাজনপদ নামে পরিচিত, অর্থাৎ মহাজনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তাই হলো মহাজনপদ। 4 নম্বর প্রশ্ন, মোট জনপদের সংখ্যা কয়টি? 16টি। 5 নম্বর, সব থেকে শক্তিশালী মহাজনপদের নাম কি? মগধ। 6 নম্বর, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? অসমক। 7 নম্বর, ভারতীয় উপমহাদেশের রাজনীতির মূল কেন্দ্র কোথায় ছিল? গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে। 8 নম্বর, একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো। মগধ। 9 নম্বর, মগধের রাজধানীর নাম কি? প্রথমে মগধের রাজধানী ছিল রাজগৃহ, পরে পাটলিপুত্র রাজধানী হয়ে যায়। 10 নম্বর, ষোড়শ মহাজনপদের সময়ে দুটি গণরাজ্যের নাম লেখো। মল্ল ও ব্রিজি। 11 নম্বর, ব্রিজি বা বজ্জীদের রাজধানী কোথায় ছিল? বৈশালীতে। 12 নম্বর, বৈশালীর আশেপাশে যে সমস্ত বজ্জী থাকতো তাদের বলা হতো ড্যাশ, লিচ্ছবি। 13 নম্বর, মগধ মহাজনপদে মোট কয়টি রাজবংশ শাসন ছিল? 3টি, হর্ষঙ্ক, শিশুনাগ এবং নন্দ রাজবংশ। 14 নম্বর, গৌতম বুদ্ধ কত সালে মারা যান? খ্রিস্টপূর্ব 486 অব্দে। 15 নম্বর, হর্ষাঙ্ক বংশের শাসন শুরু হয়েছিল কত সালে? খ্রিস্টপূর্ব 545 অব্দে। 16 নম্বর, জৈন ধর্মের প্রধান প্রচারকদের কি বলা হতো? তীর্থঙ্কর। 17 নম্বর, জৈন ধর্ম অনুযায়ী মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। 18 নম্বর, জৈন ধর্মের শেষ 2 জন তীর্থঙ্করের নাম লেখো। পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। 19 নম্বর, কেবলিন নামে পরিচিত কে ছিলেন? বর্ধমান মহাবীর। 20 নম্বর প্রশ্ন, আজীবক গোষ্ঠী কে তৈরি করেন? মঙ্গলীপুত্র গোসাল। 21 নম্বর, কত সালে বর্ধমান মহাবীর কোথায় মারা যান? আনুমানিক 72 বছর বয়সে পাবানগরীতে মারা যান। 22 নম্বর, দ্বাদশ অঙ্গ কাকে বলে? জৈন ধর্মের মূল উপদেশগুলো 12টি ভাগে সাজানো হয়েছিল, এই ভাগগুলোকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বলে অঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। 23 নম্বর, শ্বেতাম্বর ও দিগম্বর কোন ধর্মের সাথে জড়িত? জৈন ধর্ম। 24 নম্বর, চতুর্জাম ও পঞ্চ মহাব্রত কোন ধর্মের সাথে জড়িত? বৌদ্ধ ধর্ম। 25 নম্বর, দিগম্বর সন্ন্যাসীদের নেতা কে ছিলেন? ভদ্রবাহু। 26, শ্বেতাম্বরদের নেতা কে ছিলেন? স্থূলভদ্র। 27 নম্বর, গৌতম বুদ্ধের অপর নাম কি? সিদ্ধার্থ। 28, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। 29 নম্বর, গৌতম বুদ্ধ কত সালে সংসার ধর্ম ত্যাগ করেন? মাত্র 29 বছর বয়সে। 30 নম্বর, বোধি শব্দের অর্থ কি? জ্ঞান লাভ। 31 নম্বর, গৌতম বুদ্ধ কোথায় তপস্যা করেন? গয়ার পিপল গাছের নিচে। 32 নম্বর, বোধি বৃক্ষ কোনটি? গয়ার পিপল গাছটি হলো বোধি বৃক্ষ, যেখানে গৌতম বুদ্ধ তপস্যা করে বোধি বা জ্ঞান লাভ করেছিলেন। 33 নম্বর, গৌতম বুদ্ধ কতজন শিষ্যের মধ্যে দিয়ে উপদেশ প্রচার করেন? মোট 5 জন শিষ্যের মধ্যে দিয়ে বারাণসীর সারনাথে প্রথম উপদেশ প্রচার করেন। 34, আর্য সত্য কোন ধর্মের অন্তর্গত? বৌদ্ধ ধর্ম। 35, মার্গ শব্দের অর্থ কি? পথ। 36 নম্বর, গৌতম বুদ্ধ কোথায় মারা যান? মাত্র 35 বছর বয়সে কুশীনগরে মারা যান। 37 নম্বর, প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় কার আমলে ঘটেছিল? প্রথম বৌদ্ধ সংগীতি রাজগৃহে অজাতশত্রুর আমলে ঘটেছিল। 38 নম্বর, প্রথম বৌদ্ধ সংগীতিতে কি হয়েছিল? বিনয় পিটক ও সুত্ত পিটককে আলাদা করা হয়েছিল। 39 নম্বর, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় কার আমলে ঘটেছিল? দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বৈশালীতে কাক বর্ণের আমলে ঘটেছিল। 40 নম্বর, তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় কার আমলে ঘটেছিল? তৃতীয় বৌদ্ধ সংগীতি পাটলিপুত্র অশোকের আমলে ঘটেছিল। 41 নম্বর, চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় কার আমলে ঘটেছিল? চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীরের
কনিষ্কের আমলে ঘটেছিল। 42 নম্বর চতুর্থ বৌদ্ধ সংগীতিতে কি হয়েছিল? বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান এই দুই ভাগে ভাগ হয়ে যায়। 43 নম্বর দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে কি ঘটেছিল? বৌদ্ধরা থেরিবাদী ও মহাসাংঘিক এই দুই ভাগে ভাগ হয়ে যায়। 44 নম্বর প্রথম বৌদ্ধ সংগীতিতে সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। 35 নম্বর চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সভাপতি কে ছিলেন? বসুমিত্র। 46 নম্বর বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। 47 নম্বর পিটক শব্দের অর্থ কি? ঝুড়ি। ত্রিপিটককে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? ত্রিপিটককে 3 ভাগে ভাগ করা যায়, যথা সুক্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। 49 নম্বর ত্রিপিটক কোন ভাষাতে লেখা? পালি ভাষাতে। 50 নম্বর জাতকের গল্পগুলো কোন ভাষাতে লেখা হয়েছিল? পালি ভাষাতে। 51 নম্বর হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীগুলো কোন গ্রন্থে লেখা রয়েছে? জাতকের কাহিনীতে লেখা রয়েছে। 52 নম্বর সেরিবান ও সেরিবার গল্প কোথায় রয়েছে? জাতকের গল্পে রয়েছে। 53 নম্বর জৈনদের একটি পবিত্রতম তীর্থক্ষেত্রের নাম লেখো। সামেত শিখর। 54 নম্বর মহাজনপদগুলো গড়ে উঠেছিল ড্যাশ শতকে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপর এই চ্যাপ্টার থেকে 2-3 নম্বরে যা যা প্রশ্ন আসতে পারে: মজ্জিম বন্ধা কি, তারপর জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো, হীনযান ও মহাযান কাকে বলে, আর্যসত্য কাকে বলে, অষ্টাঙ্গিক মাঠ কাকে বলে, ধর্মচক্র প্রবর্তন কি, শ্বেতাম্বর ও দিগম্বর কাকে বলে, চতুর্যাম ও পঞ্চম মহাব্রত কাকে বলে, নব্য ধর্ম বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো কিন্তু সবই তোমরা তোমাদের টেক্সট বইতে বা নোটস বইতে পেয়ে যাবে। এবার 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। টিকা লেখো দিতে পারে ষোড়শ মহাজনপদ। 2 নম্বর হচ্ছে দিতে পারে ষোড়শ মহাজনপদগুলোর শাসন ব্যবস্থার পরিচয় দাও। 3 নম্বর হচ্ছে বজ্জিতের উন্নতির 7টি নিয়ম কি কি ছিল লেখো। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।